আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো শবে বরাত কেন ফজিলতপূর্ণ, এই রাতে কি ভাগ্য লেখা হয়? তো সম্মানিত দর্শক, আসুন আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি। আমল পরিপালনের ক্ষেত্রে ইসলামে মধ্যপন্থা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমলে মধ্যপন্থা অবলম্বন করো, বাড়াবাড়ি করো না, সকাল সন্ধ্যা ইবাদতের জন্য বের হয়ে পড়ো এবং রাতে কিছু অংশেও তোমরা অবশ্যই পরিমিত রক্ষা করো, তাহলে গন্তব্যে পৌঁছতে পারবে। বুখারী শরীফ, হাদিস নং 6463। মানব জীবনের মধ্যপন্থা অবলম্বনের ফজিলত সম্পর্কে আরও একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। ইসলামে মধ্যপন্থা প্রশংসিত জেনেও আমাদের মধ্যে তা অবলম্বনের ঘাটতি দেখা যায়। শবে বরাতের ক্ষেত্রে বিষয়টি আরও প্রকট। মানে আমরা এ রাতে আমল ও করণীয় সম্পর্কে দুই ভাগে বিভক্ত। এক শ্রেণী বাড়াবাড়িতে লিপ্ত, আরেক শ্রেণী ছাড়াছাড়িতে। কেউ শবে বরাতকে সর্বশ্রেষ্ঠ রজনীর আখ্যা দেন, আবার কেউ এদিকে একটি সাধারণ রাতের চেয়ে বেশি কিছু মনে করেন না। অথচ বিষয়টি এমন নয়, বরং এখানেও যদি আমরা মধ্যপন্থা অবলম্বন করি তাহলে সঠিক সিদ্ধান্তের উপর থাকতে পারি। শবে বরাতে মধ্যপন্থা ও সঠিক সিদ্ধান্ত কী এবং আরও কিছু আনুষঙ্গিক বিষয় আলোচনা করা হলো। শবে বরাত কী? পবিত্র রমজানের আগের মাস শাবানের 14 তারিখ দিন রাত শবে বরাত নামে প্রসিদ্ধ। শব্দ দুটি ফার্সি ভাষা থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। বরাত আরবি বরাতের সমশব্দ, যার অর্থ মুক্তি। পবিত্র কোরআনেও বারাত শব্দটি মুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে, তাই শবে বরাত অর্থ হবে মুক্তির রাত। কিন্তু হাদিস শরীফে এ রাতকে শবে বরাত নামে আখ্যায়িত করা হয়নি, বরং একে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনী। শবে বরাতের ফজিলত ও তার প্রামাণ্যতা। এ রাতের ফজিলত সম্পর্কিত একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। একটি উল্লেখ করা হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করেন। মুসনাদে আহমদ। শবে বরাতের ক্ষেত্রে ছাড়াছাড়িতে লিপ্ত অনেকেই এই হাদিসটি সহ শাবানের রাতের সব হাদিসকে অস্বীকার করেন এবং শবে বরাতকে বিদআত বলেন। কিন্তু ইমাম মুনজিরি, ইবনে রজব, নুরুদ্দিন হাইসামি, কাস্তাল্লানি, জুরকানি সহ আরও অনেক হাদিস বিশারদ এটিকে সহিহ বলেছেন। শুধু তাই নয়, শাইখ নাসিরুদ্দিন আলবানীও রহমাতুল্লাহ আলাইহি সিলসিলাতুন আহাদিসিস সহিহা গ্রন্থে এই হাদিসের সমর্থনে আরও 8টি হাদিস উল্লেখ করেছেন এবং বলেছেন, এসব বর্ণনার মাধ্যমে সমষ্টিগতভাবে এই হাদিসটি নিঃসন্দেহে সহিহ প্রমাণিত হয়। সিলসিলাতুল আহাদিসিস সাহিহা 135 থেকে 139। সুতরাং শবে বরাত আছে এবং এটি একটি ফজিলতপূর্ণ রাত। হাদিসের আলোকে এটি নিঃসন্দেহে প্রমাণিত হলো। শবে বরাতে কি ভাগ্য লেখা হয়? অনেকে বিশ্বাস করেন ফজিলতপূর্ণ এ রাতে সৃষ্টিকুলের ভাগ্য লেখা হয়। এক্ষেত্রে তারা পবিত্র কোরআনের এই আয়াতটি প্রমাণ হিসেবে পেশ করেন। আল্লাহ তাআলা বলেন, হামিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী, যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই নির্দেশ আমার তরফ থেকে। নিশ্চয়ই আমি দূত পাঠিয়ে থাকি। সূরা দুখান আয়াত নং 1 থেকে 5। আয়াতে উল্লেখিত বরকতময় রাতকে ইকরিমা বোঝানো হয়েছে। ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি সহ কয়েকজন তাফসীরবিদ শবে বরাত দাবি করেছেন। তবে পবিত্র কোরআনে অন্য দুটি আয়াতের দিকে নজর দিলে খুব সহজে স্পষ্ট হয় যে এখানে বরকতময় রাত দ্বারা শবে বরাত নয়, বরং শবে কদরকে বোঝানো হয়েছে। কারণ আমরা জানি পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারি রূপে ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে। সূরা বাকারা আয়াত নং 185। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে।
সূরা আল কদর আয়াত নং 1। শেষোক্ত 2 আয়াতের প্রথমটিতে স্পষ্ট করা হয়েছে যে পবিত্র কুরআন রমজান মাসে নাজিল হয়েছে, আর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে কুরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। প্রথম আয়াত যে মাসটির রমজানের কথা উল্লেখ করেছে ওই মাসেরই একটি রাত হলো লাইলাতুল কদর তথা শবে কদর। এই 2 আয়াত স্পষ্ট করেছে যে সূরা দুখানে উল্লেখিত বরকতময় রাত দ্বারাও শবে কদরকে নির্দিষ্ট করে বলা হয়েছে, কেননা কোরআন নাজিল হয়েছে রমজান মাসে শবে কদরে। এখানে বরকতময় রাত দ্বারাও সেটি বলা হয়েছে। তাই এই কথা নিশ্চিতভাবে বলা যায় যে সৃষ্টির ভাগ্য লেখা হয় শবে কদরে, শবে বরাতে নয়। তো সম্মানিত দর্শক, যে বিষয়টি আলোচনা করলাম আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।